কেমন লাগলো আপনার পুরাটুকু? স্পোর্টস বাইকের ক্ষেত্রে সিএফ মোটো বাংলাদেশে বিপ্লব এনেছে। সিএফ মোটোতে আমরা যেটা হচ্ছে সবই হচ্ছে আমার গ্লোবাল ভ্যারিয়েন্ট, কাস্টমাইজের কোনো সুযোগ নেই। এটা হচ্ছে সিএলসি 250, আমাদের প্রত্যেকটাই ডুয়েল এবিএস। আনবিলিভেবল। বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে, আর সাথে হলো বাইকিং কমিউনিটি। আমরা এখন রাস্তায় মাঝে মাঝে কিছু কালারফুল, বিউটিফুল, পাওয়ারফুল বাইক এবং স্কুটার দেখি। সেই স্কুটারগুলা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আমরা এমন একটা জায়গায়। দেখি এখানে যদি পুরাটা ক্ষেত্রটা আমি দেখাতে পারি। আসলে এখানে আমি একজনকে খুঁজতে আসছি, দেখি তুর্য ভাই কোথায়? তুর্য ভাই এই তো। এই তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন তুর্য ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার সাথে দেখে খুব ভালো লাগলো। আপনাকে আজকে এখানে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। এটা তো সিএফ মোটরস এর মনে হয় ফ্ল্যাগশিপ, না? জি, এটাই সিএফ মোটরসের আচ্ছা। প্রথম ফ্ল্যাগশিপ। বাংলাদেশে আমাদের আরো 20টা আছে, তার মধ্যে এটাই সর্বপ্রথম। আচ্ছা, এইটা মিরপুরে? জি, এটা মিরপুর 11-তে। তুর্য ভাই, আমি তো দেখতেছি আপনার প্রত্যেকটা সেক্টরই মনে হয় ক্যাপচার করে ফেলছেন। আমি এখানে দেখতেছি স্কুটার, এখানে দেখতেছি ম্যাক্সি। এটা তো ম্যাক্সি বলে নাকি? এটা ম্যাক্সি না, আমরা সেমি এবিডি বলি বা ম্যাক্সিও বলা যায়। ওইদিকে আবার দেখতেছি আমি ইভি। জি, ওই সাইডটা আমাদের ইভি জোন, আর এটা হচ্ছে আমাদের আইসি। আর এইগুলা? যদি প্রথমে আসি, এটা হচ্ছে 150 এসসি স্কুটার। এটাতে ফিচার বেস যদি বলি, টিএফটি মিটার, ডুয়েল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল, মোটামুটি সবগুলো ধরনের ফিচারই আছে। চমৎকার। আচ্ছা, এটা যদি আসি, এটা হচ্ছে 150 অরা। বিউটিফুল, বিউটিফুল। এটা হচ্ছে ক্লাসিক একটি স্কুটার, ভিনটেজ। এখানে মানে এটা কত সিসি বা কি? আচ্ছা, এটা হচ্ছে 150 সিসি। এটার ফিচারটা যদি বলি, সেটা হচ্ছে আমার ডুয়েল চ্যানেল এবিএস আছে, ডুয়েল চ্যানেল এবিএস। এটাও হচ্ছে টিএফটি মিটার বেস। এটা এনএফসি, মানে ওই যে মোবাইলের ব্যাপারটা বললেন সেটা? জি, মোবাইলে কানেক্ট করা যাচ্ছে। এগুলো তো মনে হয় সব নতুন নতুন ফিচার আপনারা আনতেছেন। জি জি, আমাদের জন্য খুব ভালো লাগতেছে। এই সাইডে এই যদি side আসি, থেকে? এটা হচ্ছে আমার ক্রুজার সেগমেন্ট, ওয়াও। সিএলসি 250। এবং এটার যদি একটা স্পেশালিটি দেখাই আপনাকে, এটা কিন্তু চেন না, রাবার। আচ্ছা, এটা কিন্তু বাহ। আমার রাবারের। এবং আমি এই প্রথম দেখলাম মনে হয় এরকম। হ্যাঁ, তো রাবার হওয়াতে হয় কি, আপনার ইঞ্জিনের যে ফুল যে পাওয়ারটা উৎপন্ন হয়, এটা পুরাটাই ইউজ করতে পারে। এটা ইউটিলাইজেশন ফুল হয়। ফুল হয়। আমি আসলে স্কুটারও বসলাম, তাই আমি ক্রুজারটা একটু বসে দেখি কেমন লাগে। বাহ, এটা আমাদের এভারেজ যে হাইটগুলো থাকে আমাদের দেশের মানুষের জন্য বিউটিফুল একটা। জি, এটা আসলে সব এভারেজ বা হাইটের জন্য এটা খুব কমফোর্টেবল একটি গাড়ি, এবং অনেস্টলি রাইডিং এর ক্ষেত্রে খুবই স্মুথ এবং কমফোর্টেবল। আচ্ছা তুর্য ভাই, আমরা দেখি যে এই যে বিভিন্ন এত ভিভিড কালার, এগুলো কি মানে আপনারা এখানে এসে রং করেন, মানে কাস্টমাইজ করেন নাকি? না, আমাদের সিএফ মোটো যেটা গ্লোবালি হোল ওয়ার্ল্ডে যা পাওয়া যায়, সেম প্রোডাক্টই আমরা বাংলাদেশে দিচ্ছি। আচ্ছা, মানে গ্লোবালি যা বাংলাদেশেও তাই? সিএফ মোটো গ্লোবালি একটা ভেরিয়েন্টই হয়, এবং ওই ভেরিয়েন্টেই ওয়ার্ল্ড ব্যাপী সব জায়গাতেই পাওয়া যায়। এটা তো বিশাল একটা টায়ার দেখতেছি আপনার। কোন সেগমেন্ট এটা? এটা হচ্ছে মূলত 150/80 সেগমেন্ট। ওকে, ঠিক আছে। এটা আর হচ্ছে সামনেরটা? মূলত- আর সামনেরটা হচ্ছে 130/90। অনেক এই সেক্টরের বাইকে তো আমি দেখি যে পেছনেরটাও হয়তো এরকম মোটা থাকে না। জি জি জি। মাশাআল্লাহ, এটা খুব বিউটিফুল লাগছে আমার কাছে। টায়ারের জিনিসটা অনেক ভালো লাগছে। এইটা কি? এটা হচ্ছে এনকে সিরিজের 250 এনকে। ওকে, তো এটাও হচ্ছে মোস্ট নেকেড স্পোর্টসের ক্ষেত্রে খুব পাওয়ারফুল একটা বাইক, এবং এটাও মোটামুটি ইয়ং জেনারেশন যারা আছে তাদের কাছে খুবই ক্রেজ। এটার সাসপেনশন কি মনে হয় না? জি, মনোসব। ফ্যান্টাস্টিক। এইটা আমার হাইটের জন্য মনে হয় পারফেক্ট। এটা তো আমি যদি ফিচার বেসটা বলি, ডুয়েল চ্যানেল এবিএস আছে, এবং এটার ফুয়েল ক্যাপাসিটি আছে আমার 12.5 লিটার। 12.5 লিটার। ওকে, আর এটা কি কি কালার ভেরিয়েশন আসে? এটা মূলত এই কালারটা পাবো, আর একটা পাবো হচ্ছে নেবুলা ব্লু। এই দুইটা মোটামুটি একই লাগতেছে। এটা কি? এটা হচ্ছে আমার ডুয়েল পারপাস, অফরোডিং প্লাস হচ্ছে অ্যাডভেঞ্চার, দুইটা সেগমেন্টের জন্য এই গাড়িটা আমাদের আনা। এটা একটা পুরোপুরি একটা স্পোর্টসের মতো off-roading লাগছে, একটি গাড়ি। অফরোডিং এর জন্য জি, না? off-roading এটা মানে এর হাইটও একটি বেশি। এই সেগমেন্টটা এটা যদি আসি, এটা হচ্ছে আমার ফুল ফেয়ার স্পোর্টস ক্যাটাগরি। আচ্ছা, এটা হচ্ছে আমার 300 এসআর সিরিজের, এসআর সিরিজের 300 এসআর, এবং এটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে খুব পপুলার এবং জনপ্রিয় একটা মডেল, এবং আমাদেরও এটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। তো খুবই ভালো সাপোর্ট আমরা পাচ্ছি।
এটা মানে 3 পার্টের হ্যান্ডেল মনে হয় না? জি জি, থ্রি বোর্ডে অ্যালুমিনিয়াম হ্যান্ডেল বাহ, এবং আপনার এটা ক্লাচ তো কি ব্যাপার? সিপার ক্লাস, এই কারণে এটা খুবই সফট। আচ্ছা, এছাড়া এটা সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল। এই যে লং রুটে যদি যাই তাহলে কি এটা আমাদের ব্যাকের কি অবস্থা হবে? কোনো ব্যাক পেইন হয় না লং রোডের জন্য, যেহেতু সিপার ক্লাস আছে। আপনার কন্ট্রোলিং এবং ব্যালেন্স এবং পজিশনটা খুবই বেটার, যার কারণে আপনার ব্যাক পেইনটা হয় না। এখানে কি এটা চার্জিং হচ্ছে অপশন? না, চার্জিং অপশন আপনি যদি চান তাহলে সেটা ইনস্টল করতে পারবেন, সেই অপশনটা এখানে দেওয়া আছে। এখানে লাইটের কি অবস্থা? এটা হচ্ছে এলইডি, দুইটি ডিআরএল দেওয়া আছে, আর এবং রাতের যে প্রজেকশন লাইট যেটা আছে এটা যথেষ্ট পরিমাণে আপনার জন্য এনাফ। চমৎকার। এটার কালার ভেরিয়েশন কি কি আছে? এটা হচ্ছে দুইটা কালার, এটা হচ্ছে হোয়াইট এবং এটা হচ্ছে ব্ল্যাক। স্পোর্টস সেগমেন্টের এটা মনে হয় একটা আছে। এটা কোনটা? আরেকটা মডেল 250 এসআর, এটারই এটা হচ্ছে 300, এটা হচ্ছে 250 এসআর, এবং এটাও আমাদের এই খুব জনপ্রিয় একটা মডেল। এটার সাথে ডিফারেন্স শুধু এটার টিএফটিটা হচ্ছে এলসিডি, আর বাকি মোটামুটি ফিচার এবং সিসিটা ডিফারেন্ট। এটা হচ্ছে সিএলসির আরেকটা কালার, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের 300 NK। এইটা সম্বন্ধে আমি জানতে চাই। দিস ইজ এ বিউটিফুল লুকিং বাইক। এটা কত বড় ডিস্ক? হ্যাঁ, এটা হচ্ছে 292 এর একটি ডিস্ক। এছাড়াও আমার হচ্ছে এটা হচ্ছে 4 পিস্টন ক্যালিপার দেওয়া, ডুয়েল চ্যানেল এবিএস তো আছে। ওকে, আমাদের প্রত্যেকটা বাইকে 4 পিস্টন ক্যালিপার দেওয়া আছে এবং ডুয়েল চ্যানেল এবিএস আছে। এইটা সাইলেন্সার কোথায়? আচ্ছা, এটা হচ্ছে আন্ডারভ্যালি সাইলেন্সার। আন্ডারবেলি সাইলেন্সার, আমি প্রথম টাইম দেখতেছি আন্ডারবেলি সাইলেন্সার। তুর্য ভাই, ফুয়েল চালিত তো সব দেখলাম, এখন এই যে ইভি গুলা, এটার রেসপন্স আপনাদের কাছে কেমন আছে? আমার চারপাশে আমি ইভি দেখতেছি। জি অবশ্যই, আলহামদুলিল্লাহ। Beautiful. সিএপিরই একটা কনসার্ন হচ্ছে জিহো, যে গ্লোবালি যেটা খুবই পপুলার, তো ওইটাই আমরা বাংলাদেশে এনেছি এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমি অনেকগুলো মডেলের মনে হয় আপনি এনেছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বর্তমানে আপনি যে মডেলটাতে বসে আছেন সেটা হচ্ছে AE7 Pro, এবং আমি যদি বলি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইভির মধ্যে সবচেয়ে হাই স্পেসিফিক একটি গাড়ি এটি। ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন, Dual channel কন্ট্রোল ABS পাচ্ছেন। তাছাড়াও এখানে আমার পিস্টন ক্যালিপার ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। আচ্ছা। এছাড়া আমি যদি বলি এটা টিএফটি মিটার, এই টিএফটির মাধ্যমে আপনি আপনার মোবাইল কানেক্টের মাধ্যমে যাবতীয় ইনফরমেশনগুলো, জিপিএস, এনএফসি, সব এনএফসি তো আছে, এছাড়াও আপনি হচ্ছে জিপিএস ট্র্যাকার, নেভিগেশন সব কিছু এটার সাথে আপনি দেখতে পারবেন। আপনারা দেখলাম যে এটা পেছনের যে ব্যাক সাইডগুলো আছে সেগুলো এক একটা এক এক রকম, এক এক রকম, আর চাকার সাইজে মনে হয় 10, 12 আরো এরকম mix 10, up আছে। 12, 14 এরকম মিক্স আপ বাহ। আছে। আমি যদি বলি এটা হচ্ছে এই EZ4 ইজেড সিরিজের একটি, ইজেড সিরিজের মূলত দুইটা মডেল, একটা হচ্ছে EZ3, একটা হচ্ছে EZ4। EZ4 এর ক্ষেত্রে এটা হচ্ছে আপনি লিথিয়ামও পাবেন, গ্রাফাইনও পাবেন। আমরা দুইটা সেগমেন্টে রাখছি, এটা হচ্ছে লিথিয়াম ভার্সন যেটা। চমৎকার। তার মানে আমি বলতে পারতেছি যে আধুনিক কালে যা যা সুযোগ সুবিধা আছে আপনাদের জিহোতে তাই আছে। এভরিথিং এবং আপনাদের সব টপ ধরনের মডেল feature। কোনটা? এই 7 Pro, এটা হচ্ছে টপ মডেল, তারপর হচ্ছে এই S4 SC, তারপর হচ্ছে EZ4, আর লাস্টে যেটা হচ্ছে আপনার আমার ইয়েলো কালারের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে EZ3। এইখানে আমি কাচের ভিতরে কিছু দেখতে পাচ্ছি, এটা আমরা কি যেহেতু আসলে? 3S সেন্টার, তো আমাদের পাশাপাশি আপনার এখানে আমার সার্ভিসের কাজটা আমি একটু দেখতে চাই। অবশ্যই প্লিজ, আপনার কাস্টমার থাকলে তাদের সাথে আমি কথা বলতে চাই। অবশ্যই প্লিজ। তুর্য ভাই, এখন বুঝলাম আসলে আপনারা 3S এর মধ্যে একটা হচ্ছে সেলস, আরেকটা হচ্ছে সার্ভিস, আরেকটা হচ্ছে স্পেয়ারস। আরেকটা স্পেয়ারস। তা আমরা সার্ভিসটা আমি আসলে দেখবো আপনাদের, যে এইখানটায় কিভাবে সার্ভিস করেন আমাকে যদি একটু বলেন। কয়টা র্যাম্প আছে? আচ্ছা, আপাতত আমার এখানে 3টি র্যাম্পে কাজ হয়। আমার যে কোনো কাস্টমার যখন সার্ভিস রিলেটেড আসে, আসার পর তারা এখানে জব কার্ডটা করে। আচ্ছা। জব কার্ড করার পর আমাদের ইঞ্জিনিয়াররা, টেকনিশিয়ান সহ তার প্রবলেমগুলো জানার পর এটা রেগুলার র্যাম্পে যায়, তারপর এটা সার্ভিস প্রসেসটা হতে থাকে। আমি যেটা আপনাদেরকে দেখলাম যে আপনাদের সিএফ এর অনেকগুলো মডেল আছে, ইভি আছে, ক্রুজার আছে, নেকেড বাইক আছে, কি নাই। এই যে এতগুলা আপনারা মেনটেন করেন, স্পেয়ার্স আমার কাছে একটু মনে হচ্ছে স্পেয়ার্সকে সবাই পায়। আমরা যখন থেকে আমরা লঞ্চ করি তারপর থেকে আমাদের ম্যানেজমেন্ট থেকেই বলা ছিল যে আমরা স্পেয়ার পার্টসে 100% অ্যাবিলিটি থাকবো,
এবং আজকে পর্যন্ত আমরা 100% স্পেয়ার পার্টস অ্যাবিলিটি আমাদের কাছে আছে। তাই? আরেকটা সার্ভিস নিয়ে ইস্যু বলি, আমাদের ম্যানেজমেন্ট থেকে ডিক্লেয়ার করা আছে যে 24 ঘন্টার ভিতরে, মানে আমাদের হয়তো আমরা এখন বাংলাদেশের 20টা জায়গায় আমাদের আউটলেট রয়েছে, এর বাইরে তো আরও জেলা আছে, রাইট? তো সেই ক্ষেত্রেও যদি প্রবলেম ফেস করে আমরা হোম সার্ভিস দিই। উইদিন 24 আওয়ার্স আমার সার্ভিসের লোক আমার কাস্টমারের দরজা যেয়ে তার বাড়িতে যেয়ে সার্ভিস দিয়ে আসে। আচ্ছা, বেশ চমৎকার। আপনারা ইউজুয়ালি একটা বাইক সেলের পরে বা একটা স্কুটার সেলের পরে কয়টা ফ্রি সার্ভিস দেন? আচ্ছা, আমাদের টোটালটা হচ্ছে আমরা 7টা ফ্রি সার্ভিস দেই, মানে টোটাল 20,000 কিলো বা 2 ইয়ার্স যে ওয়ারেন্টি পিরিয়ড, এর ভিতরে আমরা 12টা সার্ভিস পিরিয়ড থাকে, তার মধ্যে 7টা আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি আর 5টা পেড সার্ভিস হয়। আপনারা যে এখানে যে সার্ভিস সেন্টারটা আছে, আপনাদের কি কখনো পরিকল্পনা আছে যে শুধু সার্ভিস নিয়ে কাজ করব বা এরকম কিছু? কারণ এতগুলা বাইক তো এখানে সার্ভিস করা খুব কষ্টকর হয় মনে হয়। হ্যাঁ, আমরা খুব শীঘ্রই সিএফ এর জন্য আলাদা একটা সার্ভিস সেন্টার করতেছি। আচ্ছা। সেখানে শুধু আমার Single S? সিঙ্গেল এস, আচ্ছা। সিঙ্গেল এস না 2S হবে, যেহেতু এখানে আমার সার্ভিস এবং স্পেয়ার দুইটাই থাকবে। আচ্ছা। এবং সেটা পরিসরটা আরো বড় হবে। হয়তো এখানে 3টা দেখতেছেন, ওই জায়গায় 15-20টা র্যাম্পের আমরা একটা সার্ভিস সেন্টারের কাজ অলরেডি চলমান, এটা খুব শীঘ্র আমরা ওইটা ওপেন করবো। আমরা আসলে আপনাদের এই সিএফ মোটরসের আজকে একটা সুযোগ নিতে চাচ্ছি আমরা, যে আপনাদের স্কুটার সেগমেন্ট, আপনাদের ম্যাক্সি সেগমেন্ট, আপনাদের ইভি সেগমেন্ট, আপনাদের নেকেড বাইক সেগমেন্ট, এই প্রত্যেকটা জিনিস আমরা চালিয়ে দেখতে চাই। চলেন আমরা তাহলে টেস্ট রাইডের গাড়িগুলো দেখি। চলেন টেস্ট রাইড হয়ে যায়। কেমন লাগলো আপনার পুরো টুকু? মারাত্মক মারাত্মক। আসসালামু আলাইকুম সুজন ভাই, কেমন আছেন? নাইস মিটিং উইথ ইউ अगेन। থ্যাংক ইউ সুজন ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ ভাই আমাদের সময় দেওয়ার জন্য, এত দূর আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য। আচ্ছা, আমি এখন একটু পরিচয় করে দেই। আমাদের সর্বজন শ্রদ্ধেয় সুমন ভাই, থ্যাংক ইউ। ইনি হচ্ছেন সিইও সিএফ মোটো সিএফ বাংলাদেশ। মোটো বাংলাদেশ। সিএফ মোটো বাংলাদেশ, এই কথাটা গত 2 বছর 2.5 বছর ধরে সব জায়গায় আলোচিত হচ্ছে। থ্যাংক ইউ। এই আলোচিত হচ্ছে দেখেই কিন্তু আমি খুব আগ্রহী ছিলাম সিএফ মোটো বাংলাদেশ আসলে কি, কেন তারা এই অরাটা সবার মধ্যে দিতে পেরেছে। সুমন ভাই, আমার মনে হয় আপনি এই কথাটা ভালো বলতে পারবেন, আমি শুনবো। থ্যাংক ইউ সুজন ভাই, ধন্যবাদ। আসলে সিএফ মোটো বাংলাদেশে একটা বিপ্লব এনেছে। বিপ্লবটা কিভাবে এনেছে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে স্পোর্টস বাইকের ক্ষেত্রে সিএফ মোটো বাংলাদেশে বিপ্লব এনেছে। আমরা 2024 সালের 19শে ডিসেম্বরে স্টার্ট করি, তারপরে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে একটা মনস্টার চালিয়ে এসেছে, Right. ইটস আ রিয়েলি মনস্টার। আমরা শুধু স্পোর্টস সেগমেন্ট নিয়ে কিন্তু কাজ করছি না। আপনি দেখেন একটা সুন্দর একটা ক্রুজার বাইকও কিন্তু এখানে রয়েছে, ফ্যান্টাস্টিক, আবার চালাবো একটা- আমি পরে। জি, আবার নেকেড স্পোর্টস রয়েছে, আর একটা চমৎকার স্কুটার রয়েছে, দ্য কালার ইজ জাস্ট মাইন্ড ববলিং। মাইন্ড বাবলিং। হ্যাঁ, আরেকটা না বললেই নয়, তাই না? জি, বাংলাদেশের এখন ক্রেজ ইলেকট্রিক ভেহিকেল। রাইট। এই যে জিহো ইলেকট্রিক ভেহিকেল, আপনি এটা দেখেছেন কিনা বা চালিয়েছেন কিনা আমি জানি না। আজকে চালাবো। হ্যাঁ, আজকে চালাবেন। এটা যদি আপনি শুধু একবার রাইড করেন, আপনি এর প্রেমে পড়ে যাবেন, রিয়েলি প্রেমে পড়ে যাবেন। কারণ আপনি যদি, আমরা ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে কি দেখছি ইদানিং, মনে হচ্ছে যে এর স্পিড নাই, এর গতি নাই, জি, কিন্তু আপনি কিন্তু এটা আমি নিশ্চয়তা দিচ্ছি, এটা আপনি 100 স্পিড পাবেন, 100 স্পিড। 100 স্পিড। আচ্ছা, এরপরে আপনি এর মাইলেজ পাবেন প্রায় এক চার্জে 180 কিলোমিটার প্লাস। 180 কিলোমিটার ওয়ান চার্জ, সিঙ্গেল চার্জ। সিঙ্গেল চার্জ একবারে দিবেন। এবং আরও একটা মজার ব্যাপার, মাত্র 90 মিনিটে 80% চার্জ হয়ে যাবে। এটিতে গেল ইলেকট্রিক ভেহিকেল। কিন্তু সিএফ মোটো বাংলাদেশের মূল শুরুটা কিন্তু আইসিই নিয়ে। আমাদের যে দেখেন, আপনি 300 SR সম্পর্কে অনেক বললেন, আপনি নিজেই ড্রাইভ করেছেন আজকে। বাইকটা বাংলাদেশে এখন একটা ক্রেজ সৃষ্টি করেছে। দেখেন এই বাইকে এত পাওয়ার, এত টর্ক, হ্যাঁ, বাংলাদেশে এখন অন্য কোনো বাইকে নেই। আপনি নিজেই চালিয়ে দেখলেন যে জাস্ট 4.5 আর 5 সেকেন্ডসে কত স্পিডটা দিচ্ছে। আমি আসলে স্পিড দেখতে পারি না, কারণ আমার শুধু বাতাস লাগতেছিল। আচ্ছা, মানে এটা ইয়াং জেনারেশনের জন্য একটা ক্রেজ বাইক। জি, একটা মিথ আছে যে হায়ার সিসি মানে কি স্পিড মানে কি অ্যাক্সিডেন্ট হবে। এই মিথটা কিন্তু সুজন ভাই, যেহেতু আপনি বাইক নিয়ে কাজ করছেন, এটা আমি একটা অনেক myth। নিরাপদ ছিলাম আজকে। কেন মিথ? দেখেন, যত হায়ার সিসি তত কিন্তু সেফটি ফিচার অ্যাড হয়েছে।
এত ফিচার সমৃদ্ধ একটা বাইক যখন ড্রাইভ করবেন আপনার কিন্তু সেফটি নিয়ে ভাবতে হবে না। সিএফ যে একটা কোয়ালিটি কন্ট্রোল করতেছে আমি আপনাদের শোরুমে দেখেছি, কিন্তু অন রোডে আমার দেখার খুব ইচ্ছা ছিল। আমি এইটাতে 100% স্যাটিসফাইড। সুজন ভাই, জি তখন সরি একটা কথা কিন্তু বলতে ভুলে গেছি। জি, আরেকটা বাজারে প্রচলিত কথা আছে যে ইভি কি রেজিস্ট্রেশন হয় কিনা। আমারও মনে কোশ্চেন। প্রথমত রেজিস্ট্রেশন হয় কিনা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন হয়, এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ইলেকট্রিক্যাল ভেহিকেলের রেজিস্ট্রেশন করেই চালাতে হবে। এটা বাংলাদেশের প্রচলিত আইন। মিথ যেটা আছে যে লাগে না এরকম কিছু না, এটা মিথটা। আর সিএফ থেকে যা আপনারা যা দিচ্ছেন এগুলো সবগুলো রেজিস্ট্রেশন, সবগুলো রেজিস্ট্রেশন হয়। প্রত্যেকটা ইভি জিহো যত দেখছেন, যতগুলো বাইক দেখছেন, EZ4, AE4, AE7 Pro, EZ3, প্রত্যেকটা বাইকের রেজিস্ট্রেশন হবে। তথ্য দিয়ে রাখি, যা আপনারা সকলেই জানেন সিএফ মোটর ইউরোপিয়ান একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের ব্র্যান্ড, রাইট। তো সুতরাং যদিও অরিজিনটা চায় না, কিন্তু তারা গ্লোবাল ব্র্যান্ড। এবং আপনি জেনে খুশি হবেন যে এই সাবকন্টিনেন্টে মোটামুটি আমরাই প্রথম দিকে এসেছি। মানে এখনও ভারত মহাদেশের অনেক জায়গাতেই যায় নাই, মানে এখনও ধরেন ভারতবর্ষে আসে নাই। পাকিস্তানে আসছে, তাও সব সিরিজ নিয়ে আসে নাই, আমরাই সব সিরিজ নিয়ে এসেছি। আপনি যেটা আজকে বিশ্বব্যাপী যেটা লঞ্চ হচ্ছে সেটা বাংলাদেশেও ইমিডিয়েট লঞ্চ হচ্ছে, ইমিডিয়েট। যেমন ওরা এখনও বাংলাদেশে কেবল বিশ্বব্যাপী তারা ছাড়ছে, আমরা কিন্তু অলরেডি লঞ্চ করেছি। খুব শীঘ্রই আপনি ওরা বাজারে আমরা বিস্তার ঘটাবো। এটা এনেছি, টেস্ট রাইড চলছে, ফিল্ড টেস্ট শেষ, আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই বাজারে সবার জন্য অ্যাভেলেবেল করে দিব। আমি তো এই কালার নিতে চাই ওরা। হ্যাঁ, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ যদি আমার থাকে অবশ্যই খুব দ্রুতই আপনাকে দিতে পারবো। আমরা হয়তোবা এই বছরের শেষ নাগাদ বা আগামী বছরের প্রথম দিকেই আমরা কমিউটারে ভালো সুখবর দিতে পারবো। বাহ, আলহামদুলিল্লাহ। এইটা আপনারা পেয়ে যাবেন। সুতরাং যে এতদিন যে একটা ধারণা ছিল যে সিএফ মোটো মানেই কি শুধু হায়ার সিসি স্পোর্টস, তা না। আমাদের সকল শ্রেণীর যে রাইডার আছে প্রত্যেকের জন্য বাইক চলে আসছে। এটা আশা করছি আগামী বছরের শুরুর দিকে আমরা দিতে পারবো। কাজ শুরু হয়েছে, খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। আজকে হয়তো কারণ আমি জিহো সম্বন্ধে শুনেছি 190 কিলোমিটার এটা রেঞ্জ, এটা স্পোর্টস মোড আছে। 100, হ্যাঁ, রেঞ্জ আপনি স্পিডটা পাবেন 100-র উপরে পাবেন, টপ স্পিড 100-র উপরে পাবেন, আর মাইলেজ পাবেন প্রায় 180 প্লাস এক চার্জে। আচ্ছা, 180 প্লাস এক চার্জে, আচ্ছা। এবং ফাস্ট চার্জিং। আচ্ছা, ফাস্ট চার্জিং কিন্তু মাত্র 90 মিনিটে 80%-এর উপরে চার্জ হবে, 80% চার্জ হবে। ফ্যান্টাস্টিক। আমি আজকে আসলে এটা চালাতে চাই এবং চালিয়ে আমি দেখতে চাই হোয়াট ইজ অল অ্যাবাউট দিস ইভি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুমন ভাই, Thank you. থ্যাংক ইউ ফর Thank ইওর প্রেশাস টাইম। থ্যাংক ইউ, Thank you very much. থ্যাংক ইউ Thank you. ভেরি মাচ, Thank you. থ্যাংক ইউ। এখন আমি যদি একটা স্পোর্টস মোডে দেই, আই ক্যান ফিল দ্য জি ফোর্স।